হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার এই নতুন ভিডিওতে আমরা আলোচনা করব উত্তর মধ্য রেলওয়েতে কর্মী নিয়োগের যে নোটিফিকেশন সেরে নিয়ে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ 1679টি ভ্যাকেন্সি রয়েছে। এই পদের সমস্ত ডিটেলস জানার জন্য আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করব যে তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। উত্তর মধ্য রেলওয়ের কর্তৃপক্ষে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের পক্ষ থেকে একটি নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে 1679টি শূন্যপদ নিয়োগ করতে চাই। আমাদের রাজ্যে যে সকল চাকরি প্রার্থীরা রেলওয়েতে চাকরি করে নিজের কেরিয়ার করতে চাও, তাদের জন্য একটি বিশাল সুখবর। উত্তর মধ্য রেলওয়ের এই নোটিফিকেশনটি আমাদের রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ করে তুলেছে। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক কি কি যোগ্যতা প্রয়োজন এবং বয়সসীমা এবং মাসিক বেতন কত পাবে তোমরা সেই সব নিয়ে। বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ পদের নামটা দেওয়া আছে অ্যাপ্রেন্টিস এবং শূন্যপদের সংখ্যা আবারও বলে দিচ্ছি তোমাদের 1679টি শূন্যপদ রয়েছে এবং মাসিক বেতন যেটা তোমরা পাবে সেটা সরকারি নিয়ম অনুযায়ী যেটা হয় সেটাই পাবে। এখানে কিন্তু তোমরা কোনো স্যালারি পাচ্ছ না, এখানে তোমরা স্টাইপেন্ড পাবে। এরপর আলোচনা করে নেব কি কি যোগ্যতা প্রয়োজন। যোগ্যতা হিসেবে শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস চেয়েছে বা মাধ্যমিক পাসের সমান যে কোনো শিক্ষাগত যোগ্যতা তোমাদের হলেই চলবে। এখানে কিন্তু মাধ্যমিক পাসের সাথে সাথে আইটি এর ডিগ্রি অর্জন করতে হবে, সেটা কিন্তু ম্যান্ডেটরি। এখানে যদি তোমরা দেখতে যাও যে মাধ্যমিকের কত পার্সেন্ট মার্কস লাগবে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে মিনিমাম 50% মার্কস এগ্রিগেট ফ্রম রিকগনাইজ বোর্ড। তার মানে 50% নাম্বার কিন্তু তোমাদের মাস্ট, অত্যন্ত জরুরি। এরপর আমরা দেখে নিব বয়স সীমা। তো এখানে বলা হয়েছে যে প্রার্থীদের বয়স ন্যূনতম 15 বছর থেকে শুরু করে 24 বছরের মধ্যে হতে হবে। এরপর দেখে নেব অ্যাপ্লিকেশন ফি বা আবেদন ফি। এখানে দেখতে পাচ্ছ তোমরা এসসি, এসটি, পিডাব্লিউডি এবং মহিলা প্রার্থীদের জন্য কোনো রকমের টাকা জমা দিতে হবে না, মানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এবং জেনারেলদের মানে জেনারেল এবং ওবিসি আর ইডাব্লিউএস প্রার্থীদের জন্য 100 টাকা করে জমা দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি হিসেবে। আর এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ আবেদনের তারিখগুলো 16/9/2024 তারিখ থেকে শুরু করে 15/10/2024, মানে 16/9, মানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে কিন্তু শেষ হওয়ার ডেটটা এখনও প্রায় 1 মাস দেরি আছে। তাই তোমরা সকলে কিন্তু এই ফর্ম ফিল আপের জন্য প্রস্তুত হয়ে থেকো এবং সমস্ত ডকুমেন্টস রেডি করে ফর্ম ফিল আপটাই সম্পূর্ণ করে ফেলো। এরপরে দেখে নিই কীভাবে নির্বাচন করা। তো নিচে তোমরা দেখতেই পাচ্ছ নির্বাচনের 3টি স্টেপ রয়েছে। 3টি স্টেপের মধ্যে প্রথমে মেধা তালিকা হিসেবে সিলেক্ট করা হবে এবং তারপর ডকুমেন্টস যাচাই করা বা ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে এবং সর্বশেষে মেডিকেল পরীক্ষা করা হবে। এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি এবং নোটিফিকেশনের যে লিঙ্কটা আছে সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং এই নোটিফিকেশনের লিঙ্কটিও আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো তোমাদের সুবিধার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকমই নিত্য নতুন জব আপডেট পাওয়া